দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আপনারা জানেন আমি আমেরিকায় থাকি ৩৬ বছর যাবৎ। আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বিএনপি। আমার প্রশ্ন, বিএনপি যারা এখন বাংলাদেশে ক্ষমতায় আছেন, যারা এখন বাংলাদেশে সরকার গঠন করেছেন, সেই বিএনপি বাংলাদেশের বন্ধু না শত্রু? বিএনপি বাংলাদেশের বন্ধু না শত্রু, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমি কেন এই প্রশ্ন করতেছি? আমি এই প্রশ্ন করতেছি তার কারণ সাম্প্রতিককালে বিএনপি পার্লামেন্টে যেই সব সিদ্ধান্ত নিয়েছে সেটার কোনোটাই বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। কাদের পক্ষে যাচ্ছে? বাংলাদেশের যারা শত্রু, বাংলাদেশের যারা শত্রু তাদের পক্ষে যাচ্ছে। বিশেষভাবে বিশেষভাবে পাওয়ারের ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে? ডক্টর ইউনূস সরকার যা করে গিয়েছিলেন সেইটাকে তারা পাশ করেছে, কিন্তু একটা নোক্তা লাগিয়ে দিয়েছে। আর সেই নোক্তাটার মধ্যে সমস্ত ব্যাপারটাকেই ভণ্ডুল করে দিয়েছে। হাসিনা সরকার আদানির সাথে, সামিত গ্রুপের সাথে, এস আলমের সাথে যেই সব অন্যায় চুক্তি করেছিলেন, অবৈধ চুক্তি করেছিলেন, অনৈতিক চুক্তি করেছিলেন, বিএনপি সেগুলোকে বহাল রেখেছে। তারা বহাল রেখেছে। পুরো ব্যাপারটাই বাংলাদেশের বিরুদ্ধে গেছে। বাংলাদেশের সাথে এটা শত্রুতা করা হয়েছে। বিদ্যুতের দাম আবার বাড়তেছে। কেন বাড়তেছে? বিদ্যুতের দাম বাড়ার তো কোনো কারণ নাই। বিদ্যুতের দাম আবার বাড়তেছে। তার কারণ হচ্ছে আমাদের হাসিনা গভর্নমেন্ট আদানি গ্রুপের সাথে, ভারতের আদানি গ্রুপের সাথে, বাংলাদেশের সামিত গ্রুপের সাথে, এস আলমের গ্রুপের সাথে যেসব অনৈতিক চুক্তি করেছিলেন বিদ্যুতের ব্যাপারে, বিএনপি সরকার সেগুলোকেই বৈধ করেছে, সেগুলোকে আইনে পরিণত করেছে। এটা অত্যন্ত অন্যায় কাজ। এটা অত্যন্ত অন্যায় কাজ। এটা অত্যন্ত বাংলাদেশ বিরোধী কাজ। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকে। বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না, গেরিলা কমান্ডার পান্না, এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য আমি 1971 সালে জীবন দিতে ভারতে গিয়েছিলাম। ভারতের ট্রেনিং নিয়েছিলাম। 11 সেক্টরের কোম্পানি কমান্ডার হিসাবে কর্নেল তাহের সাহেবের সাথে যুদ্ধ করেছি। এই জন্য বিএনপি সরকার এই আদানি গ্রুপের সাথে, সামিদ গ্রুপের সাথে, এস আলমের গ্রুপের সাথে যে অন্যায় চুক্তি করেছে সেগুলোকে বৈধ করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমরা এটা সহ্য করব না। আমরা মুক্তিযোদ্ধারা এটা সহ্য করব না। আমরা চব্বিশের আন্দোলনকারীরা, 24 যোদ্ধারা এটা সহ্য করবে না। বিএনপি সরকারের কাছে আমার অনুরোধ, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি 77 বছর বয়সের একজন বয়স্ক লোক হিসাবে বিএনপি সরকারের কাছে আমি অনুরোধ করি, দয়া করে আপনারা এই চুক্তি বাতিল করুন। দয়া করে আদানির সাথে যে অন্যায় চুক্তি হয়েছে
সামিদ গ্রুপের সাথে যে অন্যায় চুক্তি হয়েছে, এস আলম গ্রুপের সাথে যে অন্যায় চুক্তি হয়েছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করুন। কাদের স্বার্থে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছেন? কাদেরকে খুশি করার জন্য আপনারা আদানি, সামিদ গ্রুপ, এস আলম গ্রুপকে সার্ভিস দিচ্ছেন? তাদের উপকার করতেছেন, বাংলাদেশের ক্ষতি করতেছেন। বাংলাদেশের ক্ষতি করার জন্য তো আপনাদেরকে সরকারে বসানো হয় নাই। বাংলাদেশের ক্ষতি করার জন্য তো 2024-এ এত এত ছাত্র শ্রমিক জনতা জীবন দেয় নাই। এত হাজার ছাত্র শ্রমিক জনতা অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, আপনাদের সুবিধা আদায় করার জন্য। আপনারা কি করতেছেন? আপনারা কি করতেছেন? বিএনপি সরকার, আপনারা কি করতেছেন? দয়া করে সাবধান হন। আপনাদের মধ্যে যে ভারতের একটা ভারতের একটা বড় দালাল আছে, তাকে অনতিবিলম্বে সরান। তাকে অনতিবিলম্বে সরান। সে যতদিন পর্যন্ত আপনাদের সরকারে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ বিএনপির কাছ থেকে কিচ্ছু পাবে না, কোনো ভালো কিছু পাবে না। এগুলোই হতে থাকবে। বিএনপি সরকার যা করছে প্রথম অধিবেশনে, এটাই হতে থাকবে। আপনারা অনতিবিলম্বে ওই ভারতের পাচাটা গোলাম, ওই রয়ের এজেন্ট, তাকে অনতিবিলম্বে বিতাড়িত করুন, অনতিবিলম্বে বরখাস্ত করুন, অনতিবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিএনপি সরকার বিএনপি সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। আপনার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশে অত্যন্ত ভালো একজন প্রধানমন্ত্রী ছিলেন। আপনি সেই শহীদ জেনারেল জিয়াউর রহমানের সন্তান হয়ে, বেগম খালেদা জিয়ার সন্তান হয়ে, জনাব তারেক রহমান সাহেব, আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনার একটা কাজও বাংলাদেশ সমর্থন করে না। আপনার একটা কাজও বাংলাদেশের পক্ষে যাইতেছে না। আপনার প্রত্যেকটা কাজ বাংলাদেশের বিপক্ষে যেতেছে, বাংলাদেশের শত্রুদের সহায়তা করতেছে, বাংলাদেশ শত্রুদের সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে। আমি ভিডিও আর লম্বা করব না। আপনারা জ্ঞানী মানুষ, অল্প কথাই আপনারা বসবেন। আমাদেরকে মাঠে নামাবেন না, আমাদের আবার দ্বিতীয় বিপ্লব করার জন্য নামাবেন না, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। দয়া করে, দয়া করে আপনারা সময় থাকতে সতর্ক হন। দয়া করে আপনারা যে কালাকানুন ইতিমধ্যে করেছেন, সেগুলোকে বাতিল করুন। বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চুপ করে থাকবেন না। বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার পথে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার পথে। আপনারা যদি এক্ষুনি সরব না হন, আপনারা যদি এক্ষুনি দাবি না তোলেন, খুব অল্প দিনের মধ্যেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তখন কান্না করে কোনো লাভ হবে না। বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা, এদেশ আপনাদের, এদেশ বাংলাদেশের জনসাধারণের। এটা বিএনপির দেশ না, বিএনপি এটার মালিক না। তাদেরকে আপনারা ভোট দিয়ে যদিও জয়যুক্ত করেছেন, তারা এদেশের মালিক না। শেখ হাসিনা এই দেশের মালিক ছিল না। শেখ হাসিনা তার ইচ্ছা মতো দেশটাকে বিক্রি করে গেছে। বিএনপি সরকার একই পথে হাঁটতেছে। বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা, আপনারা এগিয়ে আসুন। আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না, আমি 11 সেক্টরের গেরিলা কমান্ডার প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে যদি আপনাদের প্রয়োজন হয়, আমি আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসব। আমি 36 বছর যাবত আমেরিকা থাকি, সুখের জীবন। আমি সেই সুখের জীবন ফেলে বাংলাদেশে চলে আসব। যেই বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে যুবক বয়সে জীবন দিতে গিয়েছিলাম, সেই বাংলাদেশকে শত্রুর হাত থেকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আবার বাংলাদেশে আসব। 77 বছর বয়স হয়েছে, কিন্তু বুড়ো হই নাই। অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেই নাই। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিএনপির এই অনিয়ম, এই অনাচার মেনে নেবে না। বাংলাদেশের
2024 সালের ছাত্র শ্রমিক জনতা তারা বিএনপির এই অন্যায় মেনে নেবে না। আসুন, আসুন বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা প্রস্তুত হই, আসুন আমরা প্রস্তুত থাকি। যা হচ্ছে সেটা হতে দেওয়া যায় না, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।